চাকরি প্রমোশনটা হইলে ঝামেলা শেষ, বেতনটা যদি বেড়ে যায় ঠিকমতো ঝামেলা শেষ, ছেলেটা ডাক্তার হয়ে গেলে ঝামেলা শেষ। কিন্তু আপনি খেয়াল করেছেন ডাক্তার হওয়ার পর ঝামেলা আর একটা বাড়ছে। আপনি মনে করেছেন ছেলে মেয়েটার বিয়েটা দিয়ে ফেলতে পারলে ঝামেলা শেষ, এরপর দেখছেন ঝামেলা নতুন করে আর একটা তৈরি হয়েছে। আমি মাঝে মধ্যে বাসায় আলোচনা করি, ফ্রিজটা ঠিক করলে ফ্যানটা ঠিক থাকে না, ফ্যানটা ঠিক করলে ফ্রিজটা ঠিক থাকে না, ফ্যান ফ্রিজ দুইটা ঠিক আছে, এরপর দেখে আর একটা ঝামেলা শুরু হয়ে গেছে। একটা শেষ হইতে না হইতে আর একটা কম্পিটিশন করে। এটা আমার কথা না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আমি আজকে সময় নেই, থাকলে আপনাদেরকে একটা হাদিস ছবি তুলে আমি সবসময় আপনাদেরকে দেখাই। এভাবে একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে এঁকেছেন। আপনারা এটা একদম হাদিস, মানে এমন হাদিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটাকে সাহাবায়ে আজমাইন কেরামগণ নাম দিয়েছেন ফেস্টুন হাদিস। কিসের মতো দেখা যায় এটা? এই যে আমরা ফেস্টুন প্ল্যাকার্ড বহন করি না, দিস ইজ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম চতুর্ভুজ এঁকেছেন, আগে একটা চতুর্ভুজটা এভাবে এঁকেছেন, একে মাঝখান থেকে একটা রেখা টেনেছেন। এটা আপনাদের মেডিকেল টার্মে খুব গুরুত্বপূর্ণ। মেডিকেল টার্মে এবারকে বলা হয় এই যে রেখাটা টেনে দিয়েছেন চারপাশে যেটা চতুর্ভুজ, এটা হচ্ছে মৃত্যু বেষ্টনী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা। তারপর বলা হলো এইটা কি? এটা হচ্ছে মানুষ এবং তার প্রত্যাশা। যেটা ব্র্যাকেটের মধ্যে আছে, যেটা বের হয়ে গেছে, এটা হলো প্রত্যাশা। অর্থাৎ মানুষ মরে যাবে কিন্তু তার পুরো প্রত্যাশা, জীবনের প্রত্যাশা তার পূরণ হবে না। কিন্তু আপনি কি মনে করেন সব প্রত্যাশা পূরণ করি, তারপর কই যাবেন? মৃত্যুবরণ করবেন, অথবা ফেরেশতা আসে বলবে যে ভাই একটু ঝামেলার মধ্যে আছি, আমি তো পেশাজীবী অঙ্গনের লোক, টুকটাক ব্যস্ত থাকতে হয়, রুগীও আছে, বিপ্লব সৃষ্টা, এরপর অপারেশনের ডেট আছে 2টা, একটু টাইম দেন। টাইম পাবো তো আমরা সবাই ইনশাআল্লাহ। এই পৃথিবীতে শুধুমাত্র 2জন ব্যক্তির কাছে জিবরাইল আমিন এসে ফিরে গেছেন, 2জন ব্যক্তির কাছে। কে? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে এসে জিজ্ঞেস করেছেন আল্লাহ তাআলা পাঠিয়েছেন, কি করবেন, থাকবেন না যাবেন? আমরা হলে কি করতাম? ঠিক আছে একটু বউর সাথে আলাপ করে দেখি। আর বউ হইলে কি বলতো? স্বামীর সাথে একটু আলাপ আলোচনা না করি ব্যাপারে সিদ্ধান্ত দিতে পারবো না, ছেলে মেয়ে আসুক, আসলে দেখি বৈঠক করে জানাবো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আল্লাহ যদি তোমাকে পাঠিয়ে থাকে তা আমি তো আল্লাহর সাথে দেখা করার জন্য প্রেশান, আমি দেরি করতে চাই না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে আজকের যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো, ইতিমধ্যেই সে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা আজকের ভিডিওটি অবশ্যই দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন, অবশ্যই আজকের ভিডিওটি শেয়ার করে দিবেন। দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইরান। সম্মানিত ভিউয়ার্স, আমরা বেশি সময় ক্ষেপণ না করে আজকের সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতে থাকি। 2024 সালে এখন সাধারণ মানুষের মধ্যে এই আওয়াজ উঠেছে যে ইসলামপন্থী লোকেরা যদি ব্যাংক পরিচালনা করে সফল হতে পারে, ইসলামপন্থী লোকেরা যদি শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে সফল হতে পারে, ইসলামপন্থী লোকেরা যদি স্বাস্থ্যগত সেবায় পথ প্রদর্শকের ভূমিকা পালন করতে পারে, ওই একই লোকদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দিলে সেখানেও তারা সফল হতে পারবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত চিকিৎসক ভাই এবং বোনেরা, আপনারা সবাই জানেন বাংলাদেশ দীর্ঘ প্রায় 15-16 বছর একটা অন্ধকার যুগের মতো, যেটাকে কেউ কেউ বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল আইয়ামে জাহিলিয়া, আর আমরা বিগত 16 বছর ছিলাম আওয়ামী জাহিলিয়া। এত অন্ধকার জগৎ ছিল যে এই প্রতিষ্ঠানগুলোতে কেউ চিকিৎসা নিতে আসতে তাদেরকে শারীরিকভাবে সুস্থ হওয়ার আগে মানসিকভাবে তাদেরকে অসুস্থ করে ফেলা হতো, যে এটা অমুকের প্রতিষ্ঠান, ওখানে কেন যাবেন আপনারা। এমনকি আপনারা এটাও জানেন, আজকে এই কথা বলতে কোনো দ্বিধা রাখার সুযোগ নেই, এটা আপনাদের জানতে হবে এবং আপনারা জানেন, আপনাদের স্মরণ করে দিচ্ছি। এই সমস্ত প্রতিষ্ঠানে আমরা আমাদের চিকিৎসার প্রয়োজনে যদি আসতাম, সেই সময় আমাদেরকে কেউ কেউ বলতো যে ভাই আপনারা প্লিজ প্রতিষ্ঠানটির দিকে নজর দেন, কারণ এই প্রতিষ্ঠানটা ষড়যন্ত্র শুধু দেশে না, আমাদের পার্শ্ববর্তী একটা রাষ্ট্র যারা স্বাস্থ্য খাতে বাংলাদেশকে বাধ্য করে তাদের থেকে চিকিৎসা নিতে চায়, তারা এই প্রতিষ্ঠানটিকে ধ্বংস করার 1 নম্বর তালিকায় রেখেছে। এবং তাদের দালাল হিসেবে বাংলাদেশের তৎকালীন সরকারের কতিপয় লোককে তারা অ্যাসাইন করেছিল, এবং দালালিতে তারা বলা যায় 100% মুসলিম ভূমিকা পালন করে আমাদের এই চিকিৎসা ক্ষেত্রটাকে, স্বাস্থ্য খাতটাকে ধ্বংস করার জন্য তারা গভীর চক্রান্ত করেছে। আল্লাহ তাআলা মেহেরবানি করে তারা চক্রান্ত করেছে, আল্লাহ কৌশল করে প্রতিষ্ঠানটাকে হেফাজত করেছে। এটা আল্লাহর ওয়াদা, ওমা কারু ওমা কার আল্লাহ আল্লাহু খায়রুল মাকির। ওরা ষড়যন্ত্র করেছে, আল্লাহ কৌশল করেছে। আলহামদুলিল্লাহ, দেখেন আল্লাহর কৌশল যে আমরা ভয় করবো কেন? আমি তখনও বলতাম, আমাকে তখন বলতো যে ভাই আসার আগে এই জায়গায় আপনাদের এখানে বলতো যে ভাই আসার আগে একটু মাস্ক পরে আসেন। আমি বললাম আমি মাস্ক করবো না। আমি বললাম মাস্ক তো করছি করোনাকালীন ভয়ের জন্য, এখন তো করোনা নেই। যে এখন করোনা নাই, আওয়ামী করোনা আছে। আমি বললাম থাকুক, তো কী হবে? বলছে যে ভাই আমাদের একটু অসুবিধা। আমি বললাম যাদের যাদের অসুবিধা হবে আমাদের আশেপাশে আপনারা আসেন না, আমি তো আমার প্রয়োজন আসবো। আমি এটা বলছি যে দুঃসাহসিকতা অথবা হোমিজিক্যাল কোনো বিষয় জানা, এটা আমাদের শহীদদের প্রতিষ্ঠান, এটা আমাদের আদর্শের প্রতিষ্ঠান, চেতনা প্রতি। এই আদর্শ এবং চেতনাকে লালন করা হয় বলি ওই দলের লোকেরাই আমাদেরকে ফোন করে বলতো যে মাসুদ ভাই এই প্রতিষ্ঠানে শুধুমাত্র চিকিৎসা পাওয়া যায় না, এখানে চিকিৎসাও পাওয়া যায়, সাথে আল্লাহর রহমত দয়াও পাওয়া যায়। আমাদের নেতৃবৃন্দকে যারা হত্যা করেছেন, আমি একদম তাদের সাথে তাদের অনুভূতিটা আপনাকে বলছি, এটা কোনো গল্প থেকে বলা, কারো কাছ থেকে শুনে কথা বলা। আমাদের নেতৃবৃন্দকে, এই শহীদ মীর কাসেম আলী ভাইকে হত্যার সাথে যারা জড়িত, তাদেরকে আমরা সরাসরি এখানে চিকিৎসা সেবা সম্পৃক্ত করেছি। বেডে শুয়ে শুয়ে আমাকে বলতো, বেডে শুয়ে শুয়ে, যে মীর কাসেম আলী ভাই আপনাকে মেসেজ পাঠিয়েছেন, আপনার কোনো বিল এখানে আপনাকে দিতে হবে না, এটা আপনার প্রতি কোনো অনুগ্রহ অথবা আপনার থেকে কোনো সুবিধা পাওয়ার জন্য না। বলছে তাই নাকি? আমরা ওনাদের বিরুদ্ধে এত কিছু করতেছি,
আর ওনারা আমাদেরকে সব এগুলো করে দিচ্ছেন, বলছে হ্যাঁ উনি করে দিচ্ছেন। যদি পারেন আপনারা প্রতিষ্ঠানে যেতে দোয়া করেন। বলে যে মাসুদ ভাই আপনাদেরকে এই প্রতিষ্ঠান শুধু না, আপনাদের এই আদর্শকে কেউ কোনোদিন ধ্বংস করতে পারবে না, এবং আমিও আজকে থেকে মানসিকভাবে আপনার প্রতি দুর্বল হয়ে গেলাম। আমি বহুবার বলেছি, সম্মানিত চিকিৎসকবৃন্দ, আপনারা বয়সে অভিজ্ঞতায় নানান দিক থেকে আমার চেয়ে অনেক বড় মুরব্বী, আপনারা আমাদের অভিভাবকদের মতো, কিন্তু এই কথাগুলো আমাদের আপনাদের কাছ থেকে শেখা। আমাদের এই প্রতিষ্ঠানটা শুধু চিকিৎসা না, আমরা বলি যে এই প্রতিষ্ঠান শুধুমাত্র একজন মানুষকে শারীরিক শুদ্ধতা দেবে না, এই মানুষ এখান থেকে আত্মিক পরিশুদ্ধতাও এখান থেকে গ্রহণ করবে। সে দায়িত্বই আপনাদেরকে গ্রহণ করতে হবে। আমি সবসময় আমার চিকিৎসকবৃন্দের সাথে যখন বসি আমি বলি যে আপনার সমস্ত চিকিৎসার সাথে একটা শব্দ, একটা লাইন আপনি যোগ করে দেবেন, যে ভাই আপনার কাশি হয়েছে, আপনি শুধুমাত্র সিরাপ খেলে হবে না, আপনি যে সিগারেট খান এটা হারাম করেছেন আল্লাহ তাআলা, হারামের সাথে সম্পৃক্ত থেকে আপনি সুস্থ থাকতে পারবেন, আপনি নিরাপদ থাকবেন, আপনি স্বস্তি, আপনি শান্তি, আপনি ভালো থাকতে পারবেন না। আপনি ওষুধও খাবেন, আপনি হারামটাও পরিত্যাগ করবেন। এই কথাটুকু বলাই হচ্ছে এই প্রতিষ্ঠানের দায়িত্ব। যেন স্পাইনালের দায়িত্ব মানে অসুস্থতা নিয়ে আসে, সেই লোককে এটাও বলবেন যে আপনাকে থেরাপি দিলাম, আপনাকে ইনজেকশন দিলাম, আপনাকে অ্যান্টিবায়োটিক দিলাম, আপনাকে এক্সরে দিলাম, সব রিপোর্ট আপনাকে ঠিকঠাক করে দিলাম, কিন্তু আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? সুযোগ হয় আপনার? ওই যে পড়ি, মাঝে মধ্যে পড়ি, সুযোগ পাইলে পড়ি, আবার তাহাজ্জুদও পড়ি, কিন্তু ফজর পড়ি না। এরকম অনেক ভালো ভালো রোগী তো আপনারা পান, সারা রাত ওয়াজ করে তাহাজ্জুদ সহ পড়ে আসছে, ফজর আর পড়ার সময় পায় না। মানে এটার প্রতি কনসেন্ট্রেশনটা নাই, এটা যে দায়িত্ব তার, এটুকু নিতে পারে না। আমি তখন আমাদের ভাইদেরকে বলি, দেখেন আপনারা এখানে অনেকে আছেন, আপনারা অন্যভাবে নেবেন না, ওই যে ভাই দায়িত্ব পালন করার সুযোগই পাই না। আমি বললাম আল্লাহ তাআলা আপনাদেরকে নিয়ে আমাদের অন্তর্ভুক্ত করেছেন, যারা শুধুমাত্র 24 ঘন্টার মধ্যে ঘুমটুকু বাদ দিলে বাকি পুরো সময়টুকু আন্দোলনের জন্য, ইসলামের জন্য দায়িত্ব পালন করার সুযোগ আল্লাহ তাআলা আপনার হাতে তৈরি করে দিয়েছে। এত বড় নিয়ামত, এটা পৃথিবীর আর অন্য কারো কাছে। একজন ওয়াইজিন, সে শুধু ওয়াজের সময়টুকু দায়িত্ব পালন করে, একজন ইমাম, সে শুধু তার বক্তৃতার সময়টুকু দায়িত্ব পালন করে। আমি সংগঠন করি, আমি সংগঠনে শুধু সংগঠনের জন্য যখন কাজ করি ওইটুকু দায়িত্ব পালন করি। আর আপনারা সেই ভাই বোনেরা, আপনারা সেই সমস্ত সম্মানিত চিকিৎসক ভাই বোনেরা যারা পুরো চিকিৎসার সময়টুকু আপনি চাইলে দাওয়াতি কাজের সাথে এটাকে সম্পৃক্ত করতে পারবেন, শুধু ইন্টেনশনটা আপনাকে ডেভেলপ করতে হবে। আমাদের যারা প্রতিপক্ষ তারা কিন্তু তারা শুধুমাত্র তাদের আদর্শের কথা বলে চিৎকার করে না, তাদের প্রত্যেকটা কথার মধ্যে, তাদের আচরণে, তাদের চোখের চাহনিতে, তাদের প্রত্যেকটা চলার পথের কদমের মধ্যে তারা একটা ইন্টেনশন রেডি করে রাখে, এবং সেখানে তারা একটা মেসেজ কনভে করে। আমি তো জানি আমি বাংলার ছাত্র, আমি ইউনিভার্সিটিতে একেবারেই পড়াশোনা না করে পাশ করছি, তার মধ্যে কিছু পড়তে হয়েছে। হুমায়ুন আহমেদের একটা বই ছিল, উপরে লেখা ছিল এই বইতে কোনো শিক্ষণীয় নেই। আমরা একটু মানে বিস্মিত হয়ে বইটা পড়লাম যে শিক্ষণীয় নয়, এটা বইটা কি? পরে দেখলাম প্রতি লাইনে লাইনে একটা শিক্ষা আছে, এবং সেই শিক্ষার প্রত্যেকটা ধাপ হচ্ছে ইসলামের বিরুদ্ধে একটা মেসেজ তাকে দেওয়া। তো তারা যদি প্রত্যেক লাইনে লাইনে ইসলামের বিরুদ্ধে শিক্ষা দিতে চায়, তাহলে আপনি প্রতি চিকিৎসার প্রত্যেকটা প্রেসক্রিপশনে প্রত্যেক রোগীকে তার শারীরিক সুস্থতার জন্য আত্মিক শুদ্ধতার একটা মেসেজ কনভে করা তো আপনার এই মেডিকেলের দায়িত্ব না, এটা কার প্রদত্ত দায়িত্ব। এবং এটা না করলে শ্রদ্ধেয় চিকিৎসক ভাই বোনেরা, আপনি ব্যক্তি শুদ্ধ করতে পারবেন না, সুস্থ করতে পারবেন না। এটা আপনার দায়িত্ব নয়, এটা আপনার হাতে রাখা হয় নাই, আপনি চেষ্টা করার মালিক। কিন্তু প্রকৃত সুস্থতার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার বর্ণনা কি? ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা সুস্থতা কোনটা অসুস্থতা, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা আলো কোনটা অন্ধকার, কোনটা দিন কোনটা রাত, এই বুঝার ক্ষমতা আল্লাহ তাআলা আপনাকে দিয়ে প্রেরণ করেছেন পৃথিবীতে। শুধু কথা বলে শেষ করা হয়নি। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, কোনটা ভালো কোনটা মন্দ আপনি একটু বুঝেন। ওয়া আফলাহা মান যাক্কাহা, সুস্থ হবে সে, সুন্দর হবে সে, সফল হবে সে, সাকসেস হবে সে, এই পৃথিবীতে সম্মানিত হবে সে, মর্যাদাবান হবে সে, ব্যক্তির জন্য, পরিবারের জন্য, জাতির জন্য, দেশের জন্য করতে পারবে সে যে কদ আফলাহা মান যাক্কাহা। অতঃপর যে নিজেকে পরিশুদ্ধ করবে, আগে শারীরিক দিক থেকে, কোন দিক থেকে? আত্মিক দিক থেকে। আপনারা এই সব সময় বলেন মনের দিক থেকে সুস্থ থাকেন, স্ট্রং থাকেন, কি হয়ে যাবেন? কি হয়ে যাবেন? শরীর আগে মজবুত করতে বলেন না মন মজবুত করতে বলেন? মন। দিস ইজ আত্মিক দিক থেকে আপনি তাকে শক্ত হতে বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত চিকিৎসার সাথে এক লাইনে চিকিৎসা শেষ করে দিয়েছেন। গোটা পৃথিবীর আধুনিক চিকিৎসা আরো যত আধুনিক হবে এবং শেষ আধুনিকের লাস্ট ফুল স্টপটা যেখানে বসবে, সেই কথাটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সেন্টেন্সে বলে গিয়েছেন। আত্মিক পরিশুদ্ধিতাই হচ্ছে শারীরিক পরিশুদ্ধতার মূল কেন্দ্রবিন্দু। যে মানুষের আত্মার অন্তরটা যত পরিশুদ্ধ, সে শারীরিক দিক থেকে তত সুস্থ থাকে, সুস্থতা অনুভব করে। আজকে আমাদের সমাজে দেখেন, আমরা প্রায় বলি আমাদের বিপ্লবটা কি আসলে শেষ পর্যন্ত প্রশ্নবিদ্ধ হয়ে গেল, বিপ্লবটা কি হাতছাড়া হয়ে গেল? যাবে। কারণ কোনো একক ব্যক্তি, কোনো একটা দল বা কোনো একটা সরকারের জন্য কোনো একটা রাষ্ট্রকে পরিশুদ্ধ করার দায়িত্ব তার উপরে অর্পণ করা যায় না, যতক্ষণ পর্যন্ত সেই সমাজের নাগরিকরাও সেই দায়িত্ব গ্রহণ না করে। আজকে দেখেন বলা হয়ে থাকে রিক্সাওয়ালার আসছে, রিক্সাওয়ালার কারা বলছে আসলে রিক্সা না, এগুলো শ্রমিক লীগ। আজকেও আমি দেখলাম যে আমাদের এক কলেজের ছাত্ররা আরেক কলেজে গিয়ে ভাঙচুর করছে। আত্মিক পরিশুদ্ধ কোনো ব্যক্তি কোনো সম্পদে অন্যায়ভাবে হাত দেওয়ার চিন্তাও করতে পারে না। তার মানে সে শারীরিকভাবে সুস্থ, কিন্তু আত্মিক দিক থেকে সে কি? অসুস্থ একটা মানুষ। আমি আপনাদেরকে বলি ভাইয়েরা, আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সুস্থ করতে হলে আপনি শারীরিক সুস্থতার দিকে নজর দেন, তার আগে আমাকে আত্মিক পরিশুদ্ধতার দিকে নজর দিতে না পারলে এই শারীরিক সুস্থ সম্পন্ন মানুষদের জন্য একসময় আলাদা হসপিটাল খুলতে হবে। এখন অনেকেই তো বলে, আমি টুকটাক আমাদের আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধব খোঁজ নেই, বলে যে শারীরিক কোনো অসুস্থতা নেই, কিন্তু সাইকোলজিক্যালি ডিস্টার্ব। এবং আপনাদের গবেষণা আমি দু একটা দেখেছি পড়ে, যে বাংলাদেশের এখন নাকি 85% মানুষ সাইকোলজিক্যালি ডিসঅর্ডার। কেন ডিসঅর্ডার? তার 3টা গাড়ি আছে, 4টা গাড়ির জন্য সে অস্থির হয়ে গেছে। চাকরি হয়েছে, প্রমোশনের জন্য অস্থির হয়ে গেছে। প্রমোশন হয়েছে, এখন তার ট্রান্সফারের জন্য সে অস্থির হয়ে গেছে। মানে প্রাপ্তির দিক থেকে যখন একজন মানুষ অল্পে তুষ্টের যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান আছে এটাকে সে ধারণ করতে পারে না, তখন ওই মানুষটা কোনোভাবেই সাইকোলজিক্যালি নর্মাল লাইফ মেনটেন করতে পারে না। সে ডিস্টার্ব হবে, সাইকোলজিক্যালি ডিস্টার্ব। আমাদের সন্তানরা ডিস্টার্ব।
আমাদের পরিবার ডিস্টার্ব, যার কারণে পরিবার এখন যেখানে প্রশান্তির ঠিকানা বলা হয়েছে সেই পরিবারটা মাসাকিন তার দাও না হা, আমাদের পরিবারটাকে বলা হয়েছে এটা একটা প্রশান্তির ঠিকানা। পরিবারটা এখন একটা অস্থির জায়গা তৈরি হয়ে গেছে। কেন অস্থির জায়গা তৈরি হলো? অস্থির জায়গা তৈরি হয়েছে এই জন্য যে আল্লাহ তাআলা বলেন কদ আফলাহা মান যাক্কাহা, তোমাদের এই ভালো মন্দ বুঝার তৌফিক দিলাম, ভালো মন্দ বুঝার সুযোগ দিলাম, তাহলে তোমরা কেন আজকে কোনো একটা দাবি আদায়ের জন্য লাভ দিয়ে পড়ে স্কুল ভাঙতে হবে, কলেজ ভাঙতে হবে? মাহুর মালামাল কলেজ আজকে ভেঙে দেওয়া হয়েছে, কবি নজরুল কলেজ, সোহরাওয়ার্দী কলেজের ছাত্রদেরকে নামিয়ে দেওয়া হয়েছে। মানে তার ডান বাম ভালো মন্দ অন্ধকার বুঝার কোনো সুযোগ নেই, অন্ধ আনুগত্য করছে। কে বা কারা বলে দিয়েছে, বাসায় লাভ দিয়ে পড়ে গেছে। এখন দু একদিন ধরে আবার শুনতেছি, আজকেও আমার কাছে সকাল থেকে মেসেজের পর মেসেজ আসতেছে যে শাহবাগে শুধু উপস্থিত হলেই তাকে 1 লক্ষ টাকা ঋণ দেওয়া হবে। আপনি ভাবতে পারেন যে একটা মানুষ মানসিকভাবে কতটা অসুস্থ হলে এই কথা বিশ্বাস করে, এবং সেটার জন্য শুধু ঢাকা থেকে না, ঢাকার বাইরে থেকে ট্রাকে ট্রাকে লোক আসতেছে, কারণ বাজার থেকে, ফার্মগেট থেকে, কল্যাণপুর থেকে, যাত্রাবাড়ি থেকে। আমাকে মানে আমি সকাল থেকে বলি যে আমি ঘুম থেকে ইচ্ছা করে উঠি না, উঠলে আর মোবাইল, এবং আমি ঠিক থাকি না, মোবাইল মানে পাগল হয়ে যায় আমরা। মানে প্রত্যেকে বলে যে মাসুদ ভাই এই মেসেজটা না পড়লে রাষ্ট্র শেষ হয়ে যাবে। তো শুনে দেখি যে আসলে শেষ হওয়ার মতো কিছু না, শুনতে তো হয়। মাসুদ ভাই মেসেজটা না শুনলে হসপিটাল শেষ হয়ে যাবে। মাসুদ এই মেসেজটা খুবই জরুরি, এটা রাষ্ট্রের সাথে সম্পৃক্ত। শুনে দেখি যে কি হয়েছে, 1 লাখ টাকার জন্য চিটাগাং থেকে 2000 লোক জড়ো হয়ে গেছে। আপনি বলেন এদেরকে শারীরিক সুস্থ রেখে আপনি কতটা স্বাস্থ্যগত সুন্দর এবং সুস্থ নিরাপদ একটা দেশ, একটা সমাজ, একটা পরিবার আপনি কি করে গড়ে তুলবেন? আমি এটা বলছি, আল্লাহ তাআলা বলেন তার শারীরিক সুস্থতার চেয়েও বড় সুস্থতা আগে নির্ভর করে কিসের উপরে? একজন মুমিন, একজন ইমানদার, একজন মানুষ সর্বপ্রথম শারীরিক দিক থেকে অসুস্থ হয় না, অসুস্থতাটা শুরু হয় তার কোথা থেকে? তার হার্ট, তার কলব থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার হার্ট এই কলব, আল্লাহ ওয়াহিয়াল কলব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হাত রাখলেন, 3বার হাত রাখলেন, আল্লাহ ওয়াহিয়াল কলব, আল্লাহ ওয়াহিয়াল কলব, আল্লাহ ওয়াহিয়াল কলব। তার সুস্থতাটা এখানে জরুরি, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত। এটা সেকেন্ড স্টেজ, এটা দ্বিতীয় স্তর। প্রথম স্তর হচ্ছে তাকে শারীরিকভাবে সুস্থতার চেয়ে তার আত্মিক সুস্থতা আল্লাহ তাআলা সেটাকে শুধু নিশ্চিত করেন, কতটা গুরুত্ব দিয়েছেন। কদ আফলাহা, অবশ্যই সফল হবে, অবশ্যই সার্থক হবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, নিরাপদ থাকবে, স্বস্তিতে থাকবে। আমাদের এখন প্রায় আমরা বলি যে ভাই মানসিকভাবে আসলে কি পাচ্ছি না, শান্তি পাচ্ছি না, স্বস্তি পাচ্ছি না। শান্তি স্বস্তি আমরা পাবো কি করে? শান্তি স্বস্তি পাওয়ার জন্য আমার আত্মিক পরিশুদ্ধি, তার যে টার্গেট, সেই টার্গেটটাই তো আমরা নিতে পারিনি। আমরা শরীরকে বেসিক টার্গেট ধরেছি, আর ইসলাম টার্গেট করেছে কোনটাকে? আত্মিক পরিশুদ্ধিতাটাকে। আত্মিক পরিশুদ্ধিতাই আপনাকে শারীরিক সুস্থতা দিতে পারে, শারীরিক পরিশুদ্ধিতাই আপনাকে সমাজ পরিবারকে সুস্থ করতে পারে, সমাজ এবং পরিবার সুস্থ হলেই একটা সুস্থ, নিরাপদ এবং পরিশুদ্ধ রাষ্ট্র গঠন করা সম্ভব হতে পারে। সেটা বিনির্মাণেই আপনাদের এখানে চিকিৎসক ভাই এবং বোনেরা যারা আছেন তাদের এই দায়িত্ব পালন করতে হবে। এই দায়িত্ব পালনের অংশ হিসেবেই আজকে আপনারা যে হাসপাতালে আলহামদুলিল্লাহ পেশাজীবী অঙ্গনের গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনাদের পালন করার সুযোগ আল্লাহ দিয়েছেন। এই প্রতিষ্ঠান সম্পর্কে মানুষের ধারণা কি? এখানে আমাদের যারা আসেন, আমি বহু লোকের সাথে আমার কথা বলার সুযোগ হয়। আমি অনেক সময় আমার শ্রদ্ধেয় চিকিৎসক বৃন্দ যারা আছেন, আমি বলি যে যত রুগী আমরা পাঠাই, যদি কিছু অন্তত এগুলোর সাথে কমিশন যোগ হইতো তাহলে আমাদের চাকরি বাকরি করা লাগতো। তোমরা বলেন আলহামদুলিল্লাহ কমিশন তো পান আপনারা। আমি বললাম কি পাই? বলছে দোয়া পান। আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, এর চেয়ে আর আমাদের কিছু দরকার নেই। এলাকা থেকে চলে আসে, আমি বলি যে আমার ওমর আরেকটা হসপিটাল আছে আমাদের পরিচিত, ওখানে একটু যান। ও মাসুদ ভাই যে কোনোভাবে দেখেন ইসলাম ব্যাংক হাসপাতালে একটু দেন ভাই, একটু যান ভাই ওখানে। আমি বললাম কেন, মানে এটা কি মনে হয়েছে আপনার কাছে? বলে যে ভাই ওখানে গেলে মনের একটা প্রশান্তি পাই ভাই, একটু ভালো ভালো লাগে। আলহামদুলিল্লাহ, যে ভালো ভালো লাগে অর্ধেক সুস্থ হয়ে যায় সে। এরপর এখানে এসে আমাদের এক ভাইয়ের কথা আমি এসে মানে আমি ঢোকার সময় শুনতেছিলাম যে আমাদের অ্যাটেন্ডেন্টের ব্যবহার আরেকটু ভালো করতে হবে, আমাদের চিকিৎসার আরেকটু উন্নতি করতে হবে। এই জায়গাগুলোতে কিছু ছোটখাটো কমপ্লিকেশনস আমাদের কাছে আছে। লিফটে যখন আমরা ওঠানামা করি, 4-5 জন যারা থাকে হয়তো নিচের দিকে তাকাই থাকি, তাও বলে যে আপনি মাসুদ ভাই না? বললাম হ্যাঁ মাসুদ ভাই। তো কয় যে ভাই একটু হসপিটাল দিকে নজর দিন। আমি বললাম ভাই আমি তো রোগী হিসেবে আসছি। না তাও আমি জানি যে আপনার সাথে এটার একটা সম্পর্ক আছে, একটু খোঁজখবর রাখেন ভাই, এটা কিন্তু শেষ হয়ে গেছে। মানে কোনো কারণে সে একটু কষ্ট পেয়েছে। যেভাবে আমরা চেয়েছিলাম এটা কি আগের মতো আপনাদের কি আপনাদের দখলে আছে? মানে তার ভাষা এটা আর কি, যেটাকে আপনাদের দখলে আছে। আমি বললাম না, এটা আগেও দখলে ছিল না, এখনো দখলে নাই, এটার সাথে আমাদের একটা আর্থিক সম্পর্ক আছে। বলছে ভাই তাহলে ওটা একটু নজর রাখেন। এই যে মানুষের প্রত্যাশার জায়গাটা, আমি আশা করবো এখানে সম্মানিত চিকিৎসকবৃন্দ যারা আছেন, আমাদের ভাই বোনেরা যারা আছেন, তাদের পাশাপাশি আমাদের সম্মানিত স্টাফ যারা 2-4 জন আছেন, যেহেতু কর্তৃপক্ষ এখানে আছেন, আমি আশা করবো যে মানুষের প্রত্যাশা পূরণের জায়গাটা হচ্ছে এইরকম যে এই প্রতিষ্ঠান পরিচালনার সফলতার উপরে ভিত্তি করেই 2024 সালে এখন সাধারণ মানুষের মধ্যে এই আওয়াজ উঠেছে যে ইসলামপন্থী লোকেরা যদি ব্যাংক পরিচালনা করে সফল হতে পারে, ইসলামপন্থী লোকেরা যদি শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে সফল হতে পারে, ইসলামপন্থী লোকেরা যদি স্বাস্থ্যগত সেবায় পথ প্রদর্শকের ভূমিকা পালন করতে পারে, ওই একই লোকদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দিলে সেখানেও তারা সফল হতে পারবে। সুতরাং আমি আপনাদের কাছে প্রথম অনুরোধ করতে চাই যে আজকে এখানে যারা আছি তাদের জন্য আল্লাহ তাআলার নির্দেশ হচ্ছে এই যে একটু পরে আপনারা আকিমুস সালাতে যাবেন। সালাতের প্রথম বিধান হচ্ছে নামাজ কায়েম করা। নামাজ কোথাও পড়ার জন্য বলা হয়নি। নামাজ কায়েমের মধ্যে দিয়ে আপনাকে কি অ্যাটেনশন ডেভেলপ করা হয়? একজন মুয়াজ্জিন সে যে পদেরই হোক না কেন, আপনি মুয়াজ্জিনের আজান শুনেছেন অথবা শুনেন নাই, আপনি মসজিদ খুঁজে আপনি জামাতের সাথে সালাত আদায় করবেন। এটা হলো আকিমুস সালাতের হক। আল্লাহ তাআলার নির্দেশ হচ্ছে আকিমুদ্দিন, আপনি এবার দিন কায়েমের জন্য চেষ্টা করবেন। আকিমুস সালাতের মসজিদ অন্তর্ভুক্ত হওয়া হচ্ছে আকিমুস সালাতের হক, আকিমুদ্দিনের হক হচ্ছে সংগঠন অন্তর্ভুক্ত হওয়া, সাংগঠনিক জীবনের সাথে নিজেকে সম্পৃক্ত করা। সেই জন্য সাংগঠনিক জীবনের সাথে আকিমুস সালাত মসজিদমুখী হওয়া, আকিমুদ্দিন হচ্ছে সংগঠনমুখী হওয়া। আমাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত যতটুকু দিয়েছেন সেই তুলনায় আমাদের প্রতিপক্ষের মধ্যে ভয়ের জায়গা দুটো। ভয়ের দুটো জায়গা, আমাদের সংখ্যাধিক্যের ভিত্তিতে তারা আমাদেরকে পরোয়া করে না। আমাদেরকে পরোয়া করে দুটো কারণে। আমাদের সাংগঠনিক কি আছে? সাংগঠনিক কি আছে? আমাদের মজবুত ভিত্তি আছে। তো সেই মজবুত ভিত্তি যদি এখানে না থাকে তাহলে আপনাকে যে কোনো সময় দুর্বল করে ফেলবে। আমাদের আরেকটা শক্তি বলা হয় আমরা ডিসিপ্লিনড।
আমরা সুশৃঙ্খলবদ্ধ। এই সুশৃঙ্খলবদ্ধ তো ট্রেনিং, নামাজ আপনাকে ট্রেনিং দেয়। ইমাম আপনাকে দাঁড়িয়ে বলে একামত হওয়ার পরে সোজা হয়ে দাঁড়ান, কাতার ফাঁকা রাখবেন না, বুনিয়ানো মারসুস, গায়ে গায়ে লেগে দাঁড়াবেন, এমনভাবে দাঁড়াবেন মাঝখানে যেন শয়তান। এটার অর্থ তো এইটা। তো আকিমুস সালাতে আপনি মসজিদে গেলেন, এখানে আকিমুদ্দিন আপনি সংগঠনে আসলেন না কেন? আকিমুস সালাতে আপনি সোজা কাঁধে কাঁধ মিলিয়ে বুনিয়ানো মারসুস মজবুতভাবে দাঁড়ালেন, তাহলে এখানে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা মজবুতভাবে দাঁড়াতে পারবো না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন জানালেন সূরা আরাফের 172 নম্বর আয়াত, সূরা আরাফের 172 নম্বর আয়াত, কি কঠিন কথা আল্লাহ তাআলা বললেন। যখন আমি মানুষ সৃষ্টির সিদ্ধান্ত নিয়েছি, বানি আদম মিন জুহুরিহিম যুরিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আমি তো তোমাদের প্রত্যেকের কাছে একদম কালেক্টিভলি না, সিঙ্গেল পার্সোনালি আমি তোমাদেরকে জিজ্ঞেস করেছি, তুমি পারবা, তুমি পারবা, শুধু আমার গোলামি, আমার নির্দেশ, আমার সিস্টেম মেনে চলবা? ইয়েস। আপনারা প্রত্যেকে কালেক্টিভলি এক স্বরে বলেছেন আমরা পারবো, এটা না, বরং কোরআন বলছে আলা আনফুসিহিম, মানে কি সিঙ্গেল পার্সোনালি আপনাকে জিজ্ঞেস করেছে, আপনি ইয়েস ওকে বলেন। মাঝখানে এরকম দুই একজন বাদ যান নাই যে আমি তো আসলে দেশে গিয়ে ডাক্তার হবো, একটু ব্যস্ততম জীবনযাপন যাবে, একটু প্রফেশনাল লাইফ মেনটেন করবো, পেশাজীবী অঙ্গনে কাজ করবো, তো আমার পক্ষে আসলে এটা সম্ভব হবে না, তো এটা আপনি একটু কনসিডার করেন, আমি মেইলে পরে আপনাকে জানাই দেবো। এই সুযোগ আপনাকে কাউকে দেওয়া হয়নি, এবং এই সুযোগ আপনি পানো নাই। আপনি প্রত্যেকে বলেছেন কলু বালা, এবং সাথে আল্লাহ তাআলা স্মরণ করিয়েছেন যদি এই মেডিকেলের ডক্টররা, সিনিয়ররা অথবা দায়িত্বশীলরা কেউ আপনাকে মনে করিয়ে নাও দেয়, আমি আল্লাহ তাআলা কাল কিয়ামতের জন্য তোমার প্রশ্নের জবাব আগাম দিয়ে দিলাম, আন তাকুনা ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। কিয়ামতের দিন কেউ বলতে না পারে এই কথা তো আমাকে কেউ বলে নাই। ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আপনি হায়াত মনে করেন কোনটাকে? আপনি জীবন মনে করেন এটাকে, আর আল্লাহ হায়াত বলেছেন মৃত্যুর পরের জীবনটাকে, ওটা হচ্ছে আসল হায়াত। এটা একটা প্রতারণা ছাড়া আর কিছু না। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। আমাকে অনেকে বলে ও মাসুদ আপনাদের যে রোকন টোকন হবো, সংগঠন যে করবো, আপনাদের মধ্যেও তো দেখি ঝামেলা আছে। আমি বললাম হ্যাঁ থাকবে, গোটা দুনিয়াতে এটা একটা ঝামেলা, গোটা দুনিয়াটা কিন্তু একটা ঝামেলা করা হয়েছে। কে বানিয়েছেন এটাকে? আমাদের 4 ইমামের মধ্যে একজন ইমাম শাফি রহমানুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল ইমানদারদের ঝামেলা কখন শেষ হবে? তো সন্তান বলেছিল যখন আমরা মৃত্যুবরণ করবো। বলছে না, মৃত্যুর মধ্যে দিয়ে সব ঝামেলা শেষ হবে না, মৃত্যুর পর তার সমস্ত হিসাব টিকা শেষ করে যদি সে জান্নাতে যেতে পারে তাহলে ঝামেলা শেষ, আর যদি জান্নাতে যেতে না পারে তাহলে ওর মধ্যে দিয়ে তার স্থায়ী ভিত্তিতে ঝামেলা শুরু হয়ে যাবে। আপনি কোনটাকে গুরুত্ব দিচ্ছেন? ফ্যানটা ঠিক হলে ঝামেলা শেষ, চাকরি প্রমোশনটা হলে ঝামেলা শেষ, বেতনটা যদি বেড়ে যায় ঠিক মতো ঝামেলা শেষ, ছেলেটা ডাক্তার হয়ে গেলে ঝামেলা শেষ। কিন্তু আপনি খেয়াল করেছেন ডাক্তার হওয়ার পর ঝামেলা আরেকটা বাড়ছে। আপনি মনে করেছেন ছেলে মেয়েটার বিয়েটা দিয়ে ফেলতে পারলে ঝামেলা শেষ, এরপর দেখছেন ঝামেলা নতুন করে আরেকটা তৈরি হয়েছে। আমি মাঝে মধ্যে বাসায় আলোচনা করি, ফ্রিজটা ঠিক করলে ফ্যানটা ঠিক থাকে না, ফ্যানটা ঠিক করলে ফ্রিজটা ঠিক থাকে না, ফ্যান ফ্রিজ দুইটা ঠিক আছে, এরপর থেকে আরেকটা ঝামেলা শুরু হয়ে গেছে। একটা শেষ হইতে না হইতে আরেকটা কম্পিটিশন করে। এটা আমার কথা না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আমি আজকে সময় নেই, থাকলে আপনাদেরকে একটা হাদিস ছবি তুলে আমি সবসময় আপনাদেরকে দেখাই। এভাবে একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে রেখেছেন। আপনারা এটা একদম হাদিস, মানে এমন হাদিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটাকে সাহাবায়ে আজমাইন কিরামগণ নাম দিয়েছেন ফেস্টুন হাদিস। কিসের মতো দেখা যায় এটা? এই যে আমরা ফেস্টুন প্ল্যাকার্ড বহন করি না, দিস ইজ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম চতুর্ভুজে গেছেন, আগে একটা চতুর্ভুজটা এভাবে গেছেন, একে মাঝখান থেকে একটা রেখা টেনেছেন। এটা আপনাদের মেডিকেল টার্মে খুব গুরুত্বপূর্ণ। মেডিকেল টার্মে এটাকে বলা হয়, এই যে রেখাটা টেনে দিয়েছেন চারপাশে যেটা চতুর্ভুজ, এটা হচ্ছে মৃত্যু বেষ্টনী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা। তারপর বলা হলো এটা কি? এটা হচ্ছে মানুষ এবং তার প্রত্যাশা, যেটা ব্র্যাকেটের মধ্যে আছে, যেটা বের হয়ে গেছে, এটা হলো প্রত্যাশা। অর্থাৎ মানুষ মরে যাবে কিন্তু তার পুরো প্রত্যাশা, জীবনের প্রত্যাশা তার পূরণ হবে। কিন্তু আপনি কি মনে করেন সব প্রত্যাশা পূরণ করি তারপর কই যাবেন? মৃত্যুবরণ করবেন, অথবা ফেরেশতা আসে বলবে যে ভাই একটু ঝামেলার মধ্যে আছি, আমি তো পেশাজীবী অঙ্গনের লোক, টুকটাক ব্যস্ত থাকতে হয়, রুগী আছে, মৃত্যু চেষ্টা, এরপর অপারেশনের ডেট আছে 2টা, একটু টাইম দেন। টাইম পাবো তো আমরা সবাই ইনশাআল্লাহ। এই পৃথিবীতে শুধুমাত্র 2জন ব্যক্তির কাছে জিবরাইল আমিন এসে ফিরে গেছেন, 2জন ব্যক্তির কাছে। কে? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে এসে জিজ্ঞেস করেছেন আল্লাহ তাআলা পাঠিয়েছেন, কি করবেন? থাকবেন না যাবেন? আমরা হলে কি করতাম? ঠিক আছে একটু বসে আলাপ করে দেখি। আর বউ হলে কি বলতো? স্বামীর সাথে একটু আলাপ আলোচনা না করি বাবা সিদ্ধান্ত দিতে পারবো না, ছেলে মেয়ে আসুক, আসলে দেখে বৈঠক করে জানাবো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আল্লাহ যদি তোমাকে পাঠিয়ে থাকে আমি তো আল্লাহর সাথে দেখা করার জন্য প্রেশান, আমি তাই করতে চাই না। কারণ মৃত্যুর মুখোমুখি না হলে তো আল্লাহর সাথে দেখাই হবে না, মৃত্যুর মুখোমুখি না হলে তো জান্নাতে যেতে পারবো না, মৃত্যুর মুখোমুখি না হলে আমার উম্মতের জন্য তো আমি সুপারিশই করতে পারবো না। সুবহানাল্লাহ। আরেকজনের কাছে গেছে হযরত মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের কাছে যেয়ে বলছে জান কবজ করতে আসছে, কে বলতে ভুলে গেছে যে আল্লাহ পাঠাইছে, মারছে এক থাপ্পড়, যে ফাইজলামির জায়গা পাও না, মুসা জান কবজ করতে আসছে, লোক ঠিক পাও না, একদম চোখ টোক কানা হয়ে আল্লাহর কাছে বলছে আল্লাহ কোন জায়গায় পাঠাইছেন আপনি আমার? তো বলছে যে তুমি যে কি বলছো? বলছে আমি তো জান কবজ করতে আসছি। দেখেন ইসলামের এটা একটা গুরুত্বপূর্ণ বিধান। আমরা সবসময় অনেক সময় এটা আমরাও খেয়াল করি না, যে আমাকে অমুকে পাঠাইছে এটা না বললে কাছে আমি আসছি একটু আপনার সাথে কথা বলার জন্য, মানে ভাব ধরে আর কি। আল্লাহ তাআলা বললেন যে তুমি এবার যাও, যাই সালাম দিবা, বলবা যে আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি আপনার জান কবজ করার জন্য। বলছে হ্যাঁ আগেই তো বলতে হইতো, এই ট্রেনিংটুকু দেওয়ার জন্যই তোরে থাপ্পড় মারছি বেটা, এই থাপ্পড়টার কারণে এবার তুই শেখা ট্রেনিংটা সুযোগ পেয়েছিস। তো যাই হোক, আপনাকে আমাকে এটা জিজ্ঞেস করবে না। এখানে কথা আমি মূল কথা যেটা বলার জন্য আপনাকে সময় নিলাম, এই চতুর্ভুজ এবং বেষ্টিত যে জায়গার মাঝখানে রেখাগুলো দেখা যায়, এই রেখাগুলো হচ্ছে আপনি, আমি। আমার জন্য লেসন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু, যে আপনি এই রেখাগুলো একটা সমস্যার সমাধান হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিল আমসালি ওয়াল আমসাল, একটা সমস্যা তোমার জীবন থেকে যায়, পিছনে আর একটা সমস্যা অপেক্ষমান থাকে, প্রতিযোগিতার ভিত্তিতে ওইটা যাওয়ার সাথে সাথে সে তোমাকে ঝাপটে ধরবে। এটা কোনো পিশাবের কথা বলছে? আমাদের ডাক্তার শফিকুর রহমান আমির জামাতের কথা। কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মানুষের মৃত্যু হয়ে যাবে, তার প্রত্যাশাও বাকি থাকবে, তার সমস্যাও কি হবে না। আপনি কি বলেন? সমস্যা শেষ হোক তারপর ইনশাআল্লাহ আগাবো ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি, সমস্যা শেষ হোক তারপর রিপোর্ট রাখার সিদ্ধান্ত নিয়েছি, সমস্যা শেষ হোক তারপর তেলাওয়াতটা শুদ্ধ করবো, সমস্যা শেষ হোক তারপরে সালাত 5 ওয়াক্ত জামাতের সাথে আদায় করার চেষ্টা করবো, সমস্যা শেষ হোক তারপরে সময় বৃদ্ধি করবো। ভাই
আমি একটু উল্টাই আজকে আপনাদেরকে অনুরোধ করে যাই, আপনারা মুরব্বী মানুষ, একটা অনুরোধ করে যাই, আজকে সিদ্ধান্ত না, সব সমস্যা শেষ করে ইসলামের কাজ নয়, বরং সব সমস্যা শেষ করার অংশ হিসাবে ইসলামের কাজ আজকে থেকে আমরা বাড়িয়ে দেবো। ইনশাআল্লাহ রাজি আছি সবাই? এটা কোরআন আয়াত দিয়ে শেষ করি। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান আতা, এবার যদি তুমি সময় কোরবানি করো, শ্রমের কোরবানি করো, অর্থের কোরবানি করো, ওয়াত্তাকা, দুনিয়ার কোনো কিছুকে পরোয়া না করে আমাকেই শুধু ভয় করো, অসাদ্দাকা বিল হুসনা, আমার এই যে নীতিমালাগুলো তোমার সামনে পেশ করা হলো, এগুলো কিছু ধারণ করো, ফাসানুয়াসিরুহু লিল ইউসরা, তাহলে দুনিয়ার সমস্ত কঠিন যা আছে আমি তোমার জন্য সহজ করে দেবো। আর যদি তা না হয়, ফাসানুয়াসিরুহু লিল উসরা, যা সহজ আছে সেটাও তোমাদের জন্য কঠিন করে দেবো। আল্লাহ তাআলা এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের বরকত দান করুন, ত্রুটি বিচ্ছুতি মাফ করুন, আমাদের কোনো সীমা লঙ্ঘন হয়ে থাকলে